আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস হলনি 5.1 ৰ আমি 1 পৰা 4 কি 10 লৈকে পঢ়িছো। আজি আমি 11 পৰা কি 15 লৈকে পঢ়িম। তো তোমালোকে চাবাই আমি সহজ নিয়মত অংকবিলাক তোমালোকক সমাধান কৰি দিম। তো স্টুডেন্টস এইটো কি 4 নম্বৰৰ 11 নম্বৰ দিয়া আছে, এটো প্ৰথম পদ লিখি দিয়া। প্ৰথম পদ মানে কি এ দিয়া আছে, দ্বিতীয় পদ আমাক কিমান দিয়া আছে a স্কয়ার, এটা হল তৃতীয় পদ আমাক কিমান দিয়েছে a টু দি পাওয়ার 3, চতুর্থ পদ কিমান দিয়েছে a টু দি পাওয়ার 4। তো ইয়ার পর আমি প্রথম ডি উলিয়াম যে সমান্তর প্রগতি আছে না নাই, ডি মানে কি হবো দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ মানে a স্কয়ার মাইনাস প্রথম পদ মানে কি a। তো এটা আমি ইয়ার পর কি লিখি হবো a কমন লব পারো, ইয়ার পর a কমন ললে ইয়ার থাকিব a, আর ইয়ার পর a কমন ললে কিমান থাকিব 1। তোমালোকে কি করিবা তৃতীয় পদের পর দ্বিতীয় পদ মাইনাস তৃতীয় পদ পর দ্বিতীয় পদ মাইনাস তৃতীয় পদ মানে কি a টু দি পাওয়ার 3 মাইনাস দ্বিতীয় পদ মানে কি a স্কয়ার, এর পর তুমি কি কমন লব পারা a স্কয়ার কমন লব পারা, ইয়াত কিমান থাকিব a, ইয়াত কিমান থাকিব -1। তো চাবা স্টুডেন্টস ইয়াত আছিল কি a ইনটু a মাইনাস 1, a স্কয়ার ইনটু a মাইনাস 1, তেনেহলে কি দুটা সেম হওয়া নাই, একে হওয়া নাই। তেনেহলে আমি কি কব পারো যে থেকে এপি গঠন না করে, এপি মানে সমান্তর প্রগতি গঠন না করে। এটাই আমার কি উত্তর হবো। এর পিছনে আমি 12 নম্বরটা চাম। তো স্টুডেন্টস এটা কি 12 নম্বর দিয়ে আছে আমাকে কি রুট ওভার, প্রথম পদ আমাকে কিমান দিয়ে আছে রুট ওভার 2, দ্বিতীয় পদ আমাকে কিমান দিয়ে আছে রুট ওভার 8, তৃতীয় পদ আমাকে কিমান দিয়ে আছে রুট ওভার 18, আর চতুর্থ পদ আমাকে কিমান দিয়েছে রুট ওভার 32। তো এর পর আমি কি লিখি পারো দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস 27, দ্বিতীয় পদ আমাকে কিমান দিয়েছে রুট ওভার 8 মাইনাস প্রথম পদ কিমান দিয়েছে রুট ওভার 2। তো আবার 8 এর পর রুট ওভার 2 মাইনাস করিব না, সেই কারণে আমি রুট ওভার 8 কে আমি এনেকৈ লিখি পারো যে 2a স্কয়ার ইনটু 2 মানে 2 কে স্কয়ার করলে 4, 4 লগত 2 পূরণ করলে 8 মাইনাস কি রুট ওভার 2। তো সাব স্টুডেন্টস রুট ওভার 2 স্কয়ার মানে আমি কি লিখি পারো 2, আর রুট ওভার 2 আছে তা 2 স্কয়ার 2 বাইরে তাইলে কি হবে 2, স্কয়ার আর রুট 2 কি ক্যান্সেল যাব, তাহলে কি থাকিব 2, আর এর উপর তো স্কয়ার নাই, তাহলে এটা কি হবে রুট ওভার 2 হবে, রুট ওভার 2 হবে মাইনাস কি হবে রুট ওভার 2। দুটা রুট ওভার 2 এর পর এটা রুট ওভার 2 মাইনাস করলে কি হবে এটা রুট ওভার 2 হবে। তারপর আমি আরো একটা সাম দিয়া কি করিম তৃতীয় পদের পর দ্বিতীয় পদ মাইনাস তৃতীয় পদ মানে কি রুট ওভার 18 মাইনাস রুট ওভার 8। তো স্টুডেন্টস এটা আমি কি লিখি পারো 3a স্কয়ার ইনটু 2 মানে 3 গুণ মানে 9, 9 2 গুণ কি জানো আমি 18, এটা লিখি পারো। তার সাথে আমি এইটাকে আমি কি লিখিছো 2 রুট ওভার 2। তো 3a স্কয়ার 2 বাইরে তাইলে কি হবে 3 রুট ওভার 2 মাইনাস 2 রুট ওভার 2। তো তিনটা রুট ওভার 2 পর দুটা রুট ওভার 2 মাইনাস করলে কি হবে রুট ওভার 2। তাহলে কি এরপর থেকে আমি কিমান জানো রুট ওভার 2 একই হয়েছে, তাহলে ই সমান্তর প্রগতি কি গঠন করে জেপি গঠন করে। তো এপি গঠন করলে কি কইছে যে এর পরবর্তী তিনটা পদ লাভ কইছে। তো এর পরবর্তী পদটা হবে কি a5 এর কি a5 এর সাধারণ, আর সেটা কি হবো a প্লাস 4d। এ মানে আমি কিমান জানো রুট ওভার 2 দিয়ে আছে প্রথম পদ রুট ওভার 2 প্লাস 4 ইনটু 2 আমি কি জানো রুট ওভার 2, এটা আছে কি সাইডে রুট ওভার 2, এটা আছে এটাতে নালে কি যোগ করলে কি হবে 5 রুট ওভার 2। তো 5 রুট ওভার 2 আমি কি লিখি পারো সাব স্টুডেন্টস 5 টু কি রুট ওভারের ভিতরে গেলে কি এনেকুৱা হবো মানে এনেকুৱা হবো 5 স্কয়ার ইনটু 2, আর 5 স্কয়ার 2 বাইরে যাইলে কি হবো 5। তাহলে 5 স্কয়ার মানে আমি কিমান জানো 25, 5 স্কয়ার হলে আমি 25 জানো, 25 এর লগত 2 পূরণ করলে কি হবে 50। তো নেক্সট পার্ট কি হবে পঞ্চম নম্বর পার্ট কি হবে রুট ওভার 50। ইয়ার পিছত আমি কি 6 নম্বর পার্ট লিয়াম, ইয়ার সাধারণ কি হবে a প্লাস 5d, এটা কি হবে রুট ওভার 2 প্লাস 5 রুট ওভার 2। তো সব স্টুডেন্ট এটা যোগ করলে কি হবে 6 রুট ওভার 2। তো 6 টু ভিতরত গেলে কি হবে 6 স্কয়ার ইনটু 2, 6 কে স্কয়ার করলে কি হবে 36, 36 লগত 2 পূরণ করলে কি হবে 72 রুট ওভার 72। তারপরে সব স্টুডেন্ট আমি কি সপ্তম নম্বর পদ লিয়াম, সপ্তম নম্বর পদ কি হবে a প্লাস 6d মানে রুট ওভার 2 প্লাস 6 রুট ওভার 2 যোগ করলে কি হবে 7 রুট ওভার 2। সব স্টুডেন্টস এটা কি 7 টু ভিতরত গেলে কি হবে 49 মানে 7 স্কয়ার হবে ইনটু 2, এটু পূরণ করলে কি হবে 9 2 গুণ 18, 8 হাতে থাকে কি 1, 4 2 গুণ 8 আর একে 9 কি হবে রুট ওভার 98। না লিখি দিবা যে থেকে তিনটা পদ
ইজ ইকুয়াল টু কিমান হ'ব ৰুট অভাৰ 50 ৰুট অভাৰ 72 আৰু ৰুট অভাৰ 98 এইটো আমাৰ কি হ'ব উত্তৰ এতিয়া আমি 13 নম্বৰটো তোমালোকক সমাধান কৰি দিম তো স্টুডেন্টস এটা আছিল কি 13 নম্বৰ ইয়াৰ প্ৰথম পদ কি দি আছে ৰুট অভাৰ 3 দ্বিতীয় পদ কিমান দি আছে ৰুট অভাৰ তৃতীয় পদ কিমান দি আছে ৰুট অভাৰ 6 আৰু তৃতীয় পদ আমাক কিমান দি আছে ৰুট অভাৰ 9 আৰু চতুৰ্থ পদ আমাক কিমান দি আছে ৰুট অভাৰ 12 দি আছে তেনেহ'লে আমি প্ৰথম ডি উলিয়াম তো কি কৰিম আমি ৰুট অভাৰ দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাছ দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাছ দ্বিতীয় পদ মানে ৰুট অভাৰ 6 মাইনাছ ৰুট অভাৰ 3 তো স্টুডেন্টস এইটো আমি ভাঙিব নোৱাৰো তেনেহ'লে এইটো আমি এনেকৈ ৰাখি দিম ৰুট অভাৰ 6 মাইনাছ কিমান হ'ব ৰুট অভাৰ 3 তাৰপিছত আমি আৰু এটা উলিয়াম তৃতীয় পদৰ পৰা আমি কি দ্বিতীয় পদ মাইনাছ কৰিম তৃতীয় পদ আমাক কিমান দিছে ৰুট অভাৰ 9 মাইনাছ আমি কি ৰুট অভাৰ 6 তো স্টুডেন্টস ৰুট অভাৰ 9 কাম কি লিখিব 3 3 পৰা আমি ৰুট অভাৰ 6 মাইনাছ কৰিব নোৱাৰো সেইকাৰণে আমি এনেকৈ ৰাখি দিম বা এনেকৈ লিখি দিয়া ৰুট অভাৰ 9 মানে আমি কি 3 মাইনাছ ৰুট অভাৰ 6 তো স্টুডেন্টস এইটো কি সমান হোৱা নাই তেনেহ'লে আমি কি লিখিব যেতিয়াকে এপি গঠন নকৰে মানে সমান্তর প্রগতি গঠন নকৰে এটা আমার কি হবে উত্তর এতে আমি কি 14 নম্বরটা করিম তো স্টুডেন্টস আমার কি দিয়া আছে এটো যে 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার আৰু কি 7 স্কয়ার এটা কি অযুগ্ম সংখ্যা বিলা কৰি স্কয়ার দিয়া আছে তেনেহলে আমি 1 স্কয়ার মানে কিমান লিখিব 1 3 স্কয়ার মানে আমি কিমান লিখিব 9 5 স্কয়ার মানে আমি কিমান লিখিব 25 আর 7 স্কয়ার যেগুলো আমি কিমান লিখিব 49 প্রথম পদ আমার কিমান আছে 1 দ্বিতীয় পদ আমার কিমান দিয়া আছে 9 তৃতীয় পদ আমার কিমান দিয়া আছে 25 চতুর্থ পদ আমার কিমান দিয়া আছে 49 তো প্রথমত আমি ডি উলিয়াম ডি মানে কি দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8 তারপর উলিয়ে দিয়া তৃতীয় পদের পর দ্বিতীয় পদ মাইনাস 25 এর পর কি 9 মাইনাস কিমান হবো 16 তো সাবস্ট্রেট এই কি পদ দুটার পার্থক্য একই হওয়া নাই এর পার্থক্য একই হওয়া নাই তেনহলে কি কব পারো যে এপি গঠন নকরে এপি গঠন নকরে এর পিছত কি লাস্ট অঙ্ক আছে কি 4 নম্বরের লাস্ট অঙ্ক আছে কি 15 নম্বর আমার কি দিয়ে আছে যে 1 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার আর কি 73 এটা আমাকে দিয়ে আছে এটা আমি কি লিখি 1 25 49 73 এটা আমাকে দিয়ে আছে তো প্রথম পদ আমি কিমান জানো 1 দ্বিতীয় পদ আমি কিমান জানো 25 তৃতীয় পদ আমি কিমান জানো 49 আর চতুর্থ পদ আমি কিমান জানো 73 এরপর আমি কি ডি উলিয়াইলাম প্রথমত আমি ডি উলিয়াম ডি মানে চাবা আমি দ্বিতীয় পদের পৰা প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ মানে 25 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24 তারপর আমি কি তৃতীয় পদের পৰা দ্বিতীয় পদ মাইনাস 49 এর পৰা 25 মাইনাস কিমান হ'ব 9 এর পৰা 5 মাইনাস কৰিলে 4 4 এর পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 2 তাহলে কি আর পার্থক্য আমি সমান ধরে তাহলে আমি লিখি পারো যে থেকে এপি গঠন করে তো এপি গঠন করলে ইয়ার পরবর্তী তিনটা পদ লাভ লাগে তো সাবস্ট্রেশন তোমালোকক পদ উলিয়াই দিম তো 4 নম্বর 6 দিয়ে আছে 4 নম্বর পদ লৈকে দিয়ে আছে তাহলে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর কি উলিয়াম পঞ্চম পদটো কি হ'ব a প্লাস 4d a প্লাস কিমান হ'ব 4d তো a মানে আমাক কিমান দিয়েছে 1 প্লাস 4 ইনটু d মানে আমাক কিমান দিয়েছে 24 তো সাবস্ট্রেশনটি আমি কি পূরণ করে দিম 4 4 গুণ 16 হয় 6 4 4 গুণ 16 6 হাতে থাকে 1 4 2 গুণ 8 থেকে 9 তাহলে কি হবে 97 হবে পঞ্চম নম্বর পদটো কি হবে 97 আমি ষষ্ঠ নম্বর পদটো উলিয়া ষষ্ঠ নম্বর সাধারণ হারে কি হবে প্লাস 5d ইজ ইকুয়াল টু 1 প্লাস 5 ইনটু 24 তো এটা ফোন করলে কি হবে 1 প্লাস 4 5 গুণ 20 শূন্য হাতে থাকে 2 5 2 গুণ 10 2 কি হবে 12 এটা যোগ করলে কি হবে 121 ষষ্ঠ নম্বর পদটো আমি কি পাইছো 121 এতিয়া আমি সপ্তম নম্বৰ পদটো উলিয়াম তো এতিয়া স্টুডেন্টস আমি কি কৰিম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম সপ্তম নম্বৰ পদটো উলিয়াম সপ্তম নম্বৰ পদ সাধাৰণ হেতু কি হ'ব a প্লাস 6d এ মানে কিমান দি আছে 1 প্লাস 6 ইনটু 24 সাব স্টুডেন্টস 1 প্লাস কিমান হ'ব 4 6 গুণ 24 এর 4 হাতে থাকে 2 6 2 গুণ 12 হাতে কিমান আছে 2 তাহলে কিমান হ'ব 14 তো এটা যোগ করলে কিমান হ'ব 145 কিমান হল 145 তাহলে লিখতে হবে যেতে কি তিনটা
পথ ইজ ইকুয়াল টু কি হ'ব 97 121 আৰু 145 এইটো আমাৰ কি আছিল উত্তৰ ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস তো তোমালোকক কি যেতিয়া 5.2 অংক বিলাক কৰি দিম তেতিয়া লগ পাম ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেন্টস থ্যাংক ইউ ষ্টুডেন্টস